আজকে নিয়েছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় আর প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি, পালো পিঠের রেসিপি। এটা বানানো খুবই সহজ, প্রত্যেকবার শীতেই এটা আমাদের বাড়িতে হবেই হবে। আর এটা খেতে না দুর্দান্ত হয়। এখনকার বাচ্চারা যেমন জেলি বা পুডিং জাতীয় খাবার পেলে খুশি হয়ে যায়, এটাও ঠিক আমাদের সময় সেরকমই ছিল। আর এটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম, 50 গ্রাম চীনাবাদাম নিয়েছি। এটাকে প্রথমে আমরা ড্রাই রোস্ট করে নিব, মানে শুকনো কড়াইয়ে দিয়ে ভেজে নিব। আর ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি একটা বেলনার সাহায্যে হালকা থেতো করে নিব, এতে করে চোকাটাও চলে যাবে আর এটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখানে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ চাল গুঁড়ি, আর নিয়ে নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ খেজুর গুড়। আমি এখানে খেজুর গুঁড়ো ইউজ করলাম, আপনারা চাইলে নর্মাল গুঁড়ো ইউজ করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে স্বাদটা খুব ভালো হয়। তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার এতে আমি 1.5 লিটার মতো জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাস অন করিনি, প্রথমে এটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে চাপিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউ চালাতে হবে। এবার ভেজে রাখা সেই বাদামটা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 10টা মতো কাজু বাদাম, এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে কন্টিনিউ চালাতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে এরকম ঘন হয়ে আসবে, এটাকে আরও কিছুক্ষণ চালিয়ে নিতে হবে। দেখুন এটা প্রায় রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ঘন হয়ে এসছে। এটা বানানো খুবই সহজ, খুবই অল্প টাইমে হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। আমাদের বাড়িতে এভাবেই তৈরি হয়, আর সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এদিকে আমি থালাগুলোতে ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। ঘিটা মাখালে কি হয়, এর ফ্লেভারটাও ভালো হয় আর এটা সহজে উঠে আসে, তবে এটা অপশনাল, এটা স্কিপও করতে পারেন। দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক ঘন হয়েছে। এবার সাবধানে এই থালায় আমরা এই পালোটা ঢেলে নেব। গরম গরমে এটা ঢেলে নিতে হবে। এবার এখান থেকে তেজপাতাগুলো ফেলে দেব। এবার এটাকে সমান করে নিতে হবে। প্রথমে আমি এভাবে সমান করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে এলে হাতে একটু সামান্য ঘি নিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে এভাবে সমান করে নিতে হবে। এগুলো রাতে বানালে খুব ভালো হয়, পরের দিন সকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এগুলোর উপরে এক পাতলা সুতির কাপড় চাপিয়ে ভালো করে ওভারনাইট রেখে দিতে হবে। দেখুন পরের দিন সকালবেলায় এগুলোকে বের করে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, জমে গেছে। এবার আমি ওপর থেকে একটু ডেকোরেট করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম কুচি, আর কিছুটা নিয়েছি এখানে গোলাপ ফুলের পাপড়ি, আর নিয়ে নিয়েছি সাদা তিল। চাইলে আপনারা প্লেন এভাবেও খেতে পারেন, আর চাইলে এভাবেও খেতে পারেন, দুটোই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার চাকু দিয়ে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে বরফি কাটে। দেখুন এগুলো কতটা ভালোভাবে সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন এগুলো দেখতে অনেকটা জেলি বা পুডিংয়ের মতো মনে হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যদি এগুলো খেতে পছন্দ না করেন তাহলে এভাবে প্লেনও খেতে পারেন, প্লেনটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।